সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থাকো, সেই কামনাই করবো। আশা করি তোমরা নিয়মিত স্কুলে যাও এবং স্যাররা যা বুঝিয়ে দেয় সেটাও বুঝো। হ্যাঁ, তাছাড়া স্যাররা বোঝানোর পরে আশা করি অনেকেই বুঝে যাও। তারপরে যদি একটু দুর্বলতা থাকে বা কেউ যদি স্কুলে না যেয়ে থাকো, না বুঝো, আশা করি আমার পাঠটা দেখলে তোমরা অবশ্যই বুঝবে। এখানে একবার ছাড়া 5বারও দেখতে পারবে, ওখানে তো স্যার একবার বুঝাই দেয়। আহ, তাহলে আমরা কালকে পড়েছিলাম কি সংখ্যা ও স্থানীয় মান, তাই না? সংখ্যা ও স্থানীয় মানে আমরা এই যে এই বইয়ের আমরা এই পাঠটা পড়ে দিয়েছিলাম আমি। আমরা জানি এটা হচ্ছে এককের ঘর, তারপরটা দশক, তারপরটা শতক, তারপরটা হাজার, তারপরটা অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি। আশা করি আমরা একক, দশ, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা আমরা শিখেছি, আমরা থ্রিতেই শিখেছি। যারা না একেবারে দুর্বল, যদি না পেরো তবে এই ঘর কটা শিখতে হবে। হ্যাঁ, এই যা যেমন এই যে আমি একটু দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মোট এই শূন্যর মাধ্যমে বোঝাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো সংখ্যায় হলো এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত। এটা আমি কালকে বুঝাইছিলাম যে 5 একক, এই যে 5, 2 আছে দশক, 20। হ্যাঁ, 20 লেখছে, শূন্যটা কিন্তু এই যে ডান, এই 5টা কিন্তু সবার ডানে থাকবে, যেহেতু এককের ঘর ডানে। হ্যাঁ, 2 দশক, তার জন্য একটু শূন্যটাতে আরেকটা একটু সরে আসছে। তারপর 4 শতক, 4 শতক আমরা 4 দিয়া পরে করার সংখ্যা আছে, 2টা সংখ্যা, 2টা শূন্য। এই 4টা একটু সরে আসছে, শতকের ঘরে সুদা রয়েছে, আর এককের গোড়া শূন্য, আর দশকের গোড়া শূন্য। 3000, তাহলে 3টা আবার হাজারের ঘর একটু সরে আসবে, এভাবে কিন্তু সোজা রাখতে হবে। তো 3টা শূন্য দিয়ে দিলাম। আর 2 হলো অযুতের ঘর, 2-এর পরে কয়টা সংখ্যা, 1, 2, 3, 4টা সংখ্যা। এটা কালকে বুঝাচ্ছি। একই নিয়ম, যে কোনোভাবে অঙ্ক আসলে একই নিয়ম। তাই আবার তোমাদের 3টা অঙ্ক দিয়ে দিছে, এটাও তোমরা এভাবে আশা করি একক, দশক লিখে পারবা। তারপর আমি এখানে একটা দিয়ে আছে, আমি এটাকে বুঝিয়ে দিছি, দেখো। 4 আছে একক, মানে 4। 2 হলো দশক, মানে 2-এর পরে একটা সংখ্যা, মানে 20, একটা শূন্য হবে। 3 কিন্তু শতক, শতকের ঘরে কিন্তু কিছু নেই। হ্যাঁ, শূন্য, শূন্য মানে কিছু নেই, শূন্য মানে সেখানে শূন্যই থাকবে। তারপরে এক হলো হাজার, হাজার পরে একের 4টা সংখ্যা লাগে, তাহলে 1 আছে আর 3টা শূন্য দিতে হবে, পরে 3টা শূন্য, 3টা সংখ্যা, 3 হাজার। 3 হলো অযুত, 3-এর পরে কটা সংখ্যা, 1, 2, 3, 4টা সংখ্যা, 4টা শূন্য দিছে। তাহলে আমরা বুঝতে পারলাম। আর সবসময়, হ্যাঁ, যেমন এভাবে লিখতে হবে, অর্থাৎ 4টা ডাইন্দা বসবে, আর 20 গেলে 2টা ছুঁড়ে আসবে, এই শূন্য ডাইন্দা থাকবে। 17 গোছ কিছু ছিল শূন্য, হাজারের ঘরে গেলে হাজারের ঘরে আসবে, আর পরে 3টা শূন্য, এভাবে থাকবে। লেখাটা কিন্তু এভাবে সরিয়ে আনতে হবে। যদি আবার আরেকটা যদি থাকতো, যদি 22,000 থাকতো, তাহলে দেখা যায় এর একটা 2 পড়তো, এর একটা 2 পড়তো, আর এই 4টা শূন্য পড়তো। যাই হোক, তোমরা এইভাবে যেই অঙ্ক হোক, তোমরা আশা করি এগুলি পারবে। এগুলি আমি আর বোঝাতে চাচ্ছি না, আমি তোমাদের অঙ্কে লিখো। এখানে এই অঙ্কে লিখোটা তোমাদের আমি শেখাচ্ছি, এখানে অনেক কিছু শেখার আছে, এই জন্য এটাই আমি শেখাচ্ছি এখন। এখন আমি আবার একটু বলে নিই। আর যারা একটু দুর্বল ছাত্র আছো, আমি আসলে সবলরা তো হয়, দুর্বলদেরকে সবল করাটাই তো মুখ্য ব্যাপারে, সেটাই তো চ্যালেঞ্জ। তাই তোমরা যারা এই অঙ্কে লিখো একটু দুর্বল আছো, তারা আমার 3-র 2টা পার্ট দিয়েছি আমি, 3-র পার্ট 2টা দেখে নেবে। তাহলে তোমরা আশা করি তোমাদের কাছে অতি সহজ মনে হবে। এখন এখানে আছে 57,363। আমরা জানি একক, দশক লিখে নিব আমরা। এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, আমি আবার আগে বুঝাইছি, আবার বলি। 1 থেকে 9 পর্যন্ত বললে 2 ঘর, 10 থেকে 99 বললে এই ঘর, 1 থেকে 900 বললে এই ঘর, 1 থেকে 9,000 বললে এই ঘর, 10 থেকে 99,000 বললে অযুতের ঘর। তাহলে আমরা এবার শুরু করি। 57,363 আমরা একক, দশক লিখে নিই। 57,000, তাই 2টা ঘর হাজার বলছে, 2টা ঘর হাজার বললে অযুতের ঘরে যায়। একক, দশক, শতক, হাজার, অযুত। 10-এর থেকে 99,000 বললে অযুতের ঘরে যাবে। তাহলে এখানে 10 থেকে 99,000 বলতে 57,000 বলছে, তাই 2টা ঘর হাজার বলছে, 2টা ঘর হাজার বললেই অযুতের ঘরে। তাহলে 57,000, তা আমার 57,000, 57 কিভাবে লিখি, 5-এ 7, অর্থাৎ অযুতের ঘরটা ব্যবহার করতে হবে
হাজারের ঘরটা ব্যবহার করতে হবে। 57,000, হ্যাঁ 57,363। এবার আমার 300 বলছে স্বর ঘরে, তাহলে 3 বসবে। আর 63 বলছে, 63 আমরা 6তে, তাহলে এখানে কোনো ঘরেই বাদ যায় নাই, সব সংখ্যা আমার বলছে। 57,057 লিখলাম, 300 বলছে 3 লিখলাম, 63 লিখতে বলছে 63 লিখলাম, কোনো ঘরেই বাদ নেই। হ্যাঁ, এটা হলে আমরা একের অঙ্কটা করতেছি। এবার আমরা দুয়েরটা দেখি। দুয়েরটা কি লেখা আছে দেখো তো। 30,605, 30,605। তা 30,000 দুইটা সংখ্যা হাজার, তার মানে অজুতের ঘরে যাবে, মানে 5 নম্বর ঘরে যাবে। 30,605, 6 বলছে যে, কিন্তু শুধু 5 বলছে। এখানে 10, 11, 12, 13, 14, 15 বা 10 থেকে 99 সংখ্যার মধ্যে বলে নেই, বলছে 30,605। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত বললে এই ঘরে বসবে। দশকের ঘরে আমার বলে নাই, 10 থেকে 99, এই জন্য এই ঘরটা, দশকের ঘরটা শূন্য হবে। অতি সহজ। এভাবে যে কোনো সংখ্যা দিলে তোমরা একটু চিন্তা করে লেখো, দেখবে তোমরা অতি সহজে পারতেছো। 3 নম্বরটা কি আছে? 86,002, 86,002। তো 86,000 দুইটা ঘর হাজার বলছে, এটাও আমার এই যে 86,000 শুধু 2 বলছে, অর্থাৎ শতক বলে নাই, দশকের ঘরও বলে নাই, 10 থেকে বলে। তা 86,002, তাহলে এই 2 ঘরে বলে নাই, এই 2 ঘর শূন্য। অর্থাৎ 1 থেকে 900 পর্যন্ত বলে নাই, 10 থেকে 99 পর্যন্ত বলে নাই, এই জন্য আমার এই ঘরে 1 থেকে 900 বলে নাই, তো এই ঘর তাহলে শূন্য। 10 থেকে 99 মধ্যে বলে নাই, তাহলে এই ঘর শূন্য। 2 বলছে 2, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত বললে এই ঘরে বসবে। এখন বইয়ে কটা আছে? আরেকটা অঙ্ক এখানে 4 নম্বর আছে। 4টি 10,000, 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, 6টি 10,000, 7টি 1,000, 5টি 10,000 গঠিত সংখ্যা। এটা একটু ভিন্ন নিয়ম, এটাও তোমরা পারবা, অতি সহজ। কিন্তু আমি আরো চাই যে শুধু এই কটা অঙ্ক শিখলে তো আর সংখ্যা লিখতে পারলা না। তোমাদেরকে যে সংখ্যা বলবে তোমরা সেই সংখ্যায় লিখতে পারবে, তাহলে তুমি সত্যিকারে দক্ষ হতে পারলা বা ট্যালেন্ট হতে পারলা। হ্যাঁ, এখন তাহলে আমি এই 5টি সংখ্যা, মানে অজুতের ঘরে আরো কি কি অঙ্ক হতে পারে, এটা আমি নিজে কয়েকটা দিয়া তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, 1, এখন যদি আমি 2টা ঘর হাজার বলি, যদি বলি এখানে বলছে 57,300, আমি বলি যদি 5টা শূন্য দিয়ে একক, দশক, শতক, হাজার, অজুত। আমি যদি তোমাদের বলি 15,005, হ্যাঁ আচ্ছা 15,000, তাহলে যে 5 নম্বর 15,005 বলছি, এই 2 ঘর শূন্য। আমি যদি বলি 15,502, তাহলে স্বর করে বলছি 502, দর্শকের উপর বলি নেই, বা দর্শকের ঘর শূন্য। যদি বলি আমি 17,700, 17,700, কিন্তু আমি 1 থেকে 9 পর্যন্ত বলি নাই, তাহলে এই 2 ঘর শূন্য। আমি যদি বলি যে 13,000, তাহলে 13,303, তাহলে 13,303 বলছি, দর্শকের ঘর বলি নাই, দর্শকের উপর শূন্য। আর যদি আমি বলি 13,012, 13,012, তাহলে 13,012 বলছি, 1 2 12, সব বলি নাই, তো স্বর্গ শূন্য। যদি আমি বলি যে 15,412, তাহলে 15,000 বা সব বলছি, 12 দশকের ঘরে বলছি। আমি যদি বলি যে 15,003, 15,003 এককের বলছি, দশকের বললি না, শয়ের ঘরে বলিনি। তাহলে এইভাবে আশা করি তোমাদের যেটা লিখতে দেয় তোমরা পারবা। হ্যাঁ, তাহলে তুমি এইভাবে যদি করে যাও, আর যে কোনো সংখ্যা বলে তুমি লিখতে পারবে। বুঝতে পারছো? তা তোমরা এভাবে তোমাদের অভিভাবককে বা অন্য যে কোনো তোমার একজনকে বলো, আমাকে মানে অজুতের ঘর, অর্থাৎ 2 সংখ্যা হাজারে বলো তো, যে 15,005, 14,009, 14,205, 17,502, যাই বলুক 2 সংখ্যায়। আমি লক্ষের করে যাই নাই। আর কালকে গতকাল আসার আরেকটা পার্ট আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের লক্ষের ঘর এখানে নাই, আছে এরপরে আছে। হ্যাঁ, পরের ঘরে পরের একটা পার্টি যে 5, এখানে লক্ষের ঘর আছে, যে 5 লক্ষ, এটা হলো তোমার 5 নম্বর পাতে আছে। আচ্ছা, আমরা 2টা ঘর হাজার যাই বলুক, আমরা পারবো না? তোমরা নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো,
ঠিক আছে? তা আমি কি তোমাদের আবারও বলি, তোমাদের আমি দুইটা দিয়ে দিচ্ছি, তারা দিয়ে দিই, বাড়িতে বাড়িতে প্র্যাকটিস করো। মনে করো যে পনেরো 15,000 5। হ্যাঁ, আবার 15 লেখি একই, সেটা বলুক একই, 15 করলে 15, 17 বলে 17। হ্যাঁ, 15,000 মনে করো 3, একই। আবার 3 নম্বর দিলাম 15,000, হ্যাঁ 303, 303। হ্যাঁ, আবার বললাম ধরো তুমি 15 বা 17 একই কথা, 17 বললে 17, 10-এর 99,000 যাই বলবো ওই সংখ্যায় লিখবা, 17,000, হ্যাঁ 313। এবার আমি সব সংখ্যা বলছি, 300 কমা দুইটা 300 বুঝাইছে। আশা করি তোমরা পারবা, এইভাবে তোমরা যত প্র্যাকটিস করবা তত ভালো, আরো ট্যালেন্ট হইলে আশা করি তোমরা বাড়িতে আরো এই আমি যে কটা দিচ্ছি তাছাড়াও প্র্যাকটিস করবে। আর এই 4টার সংখ্যা তোমরা একটু বাড়িতে করো, আমি পরের পার্টি দেখবো। তো সবাই ভালো থাকো, আজকের মতো আমি এখানে শেষ করছি। খুদা হাফিজ।